বুধবার 25 সেপ্টেম্বর খুলনা জেলার নন এমপিও শিক্ষক পরিষদের সভাপতি নাজমুন নাহার ও সাধারণ সম্পাদক আলী রেজা তাওয়াব স্বাক্ষরিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্য দূরকরণে মাধ্যমিক স্তরের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা হয়। এজন্য শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে 4 দফা প্রস্তাবনা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষক জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা ব্রত নিয়ে আমরা সামনে এগিয়ে এসেছিলাম। আমাদের যে মেধা, মননশীলতা, যোগ্যতা আছে, সেই যোগ্যতা ব্যবহার করে কিন্তু আমরা জাতিকে সেবা দিয়ে যাচ্ছি। এই জাতি গঠনের জন্য বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আমরা তো সত্যিই যদি শিক্ষাকে কেন্দ্র করে জাতিকে গড়ে তুলতে চাই, আচ্ছা সারা বাংলাদেশের শিক্ষার বর্তমান যে হাল চাল অবস্থা, সেখানে আমরা যে শিক্ষকরা আছি, বিশেষ করে আজকে আমরা যে দাবি নিয়ে আসছি যে বৈষম্য বিরোধী নন এমপিও শিক্ষক, আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি। একজন রিক্সা চালক তিনি যদি সারাদিন রিক্সা চালান, তিনি এখন 500 থেকে 600 টাকা ইনকাম করেন, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এমন একটা অবস্থা, মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না। তাহলে আমাদের সংসার কীভাবে চলবে? শিক্ষা সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশ হবে সবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ। সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা যখন মনোনীত আছি, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল, এত অবহেলিত কোনো সমাজই নাই, কোনো সংগঠনই নাই। এই জন্য আজকে আমরা ডিসি সাহেব মহোদয়ের কাছে আসছি। ওনার মাধ্যমে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর, শিক্ষা সচিব বরাবর, সাথে সাথে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই স্মারকলিপিটা আমরা এই জন্য পেশ করতে চাই, ন্যূনতম মানুষের যে অধিকার, সেই অধিকারের জন্য আমরা বসবাস করতে পারি, পরিবারে থাকতে পারি, এবং আমরা যেন এই সমাজে মাথা উঁচু করে চলতে পারি। শিক্ষার যদি তার মর্যাদা না পায়, সে জাতি কখনো ডেভেলপমেন্ট আসতে পারবে না। Without the development of teachers group, this country never be developed in the economic. এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান খুলনা জেলার সভাপতি, আমরা সারা বাংলাদেশের সাথে একসাথে বিভাগীয় কমিশনের এবং ডিসি অফিসের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য আর কি স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আসছি। আমরা সারা পৃথিবীতে কোথাও নাই যে কাজ করে তার জন্য কোনো বেতন নেই, মানে কোনো ভাতা নেই। আমরা শুধু নন এমপিও প্রতিষ্ঠান এই বৈষম্যের শিকার। সকলে বেতন পাওয়ার উপযুক্ত। যেদিন থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে সেই দিন থেকে যদি বেতন না পায়, তাহলে তারা বৈষম্যের শিকার হয়ে এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করি এই বৈষম্য দূর করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার, এই সরকার নন এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্বীকৃতির প্রাপ্ত এবং চালু আছে, তাদের বেতনভুক্ত চালু করে বৈষম্য দূর করে। স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা চাই যে আমাদের সমস্ত বৈষম্য দূর করে আমরা যেন এমপিওভুক্ত হয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো অন্ন যেন আমরা খেতে পারি।